5 অগাস্টের পর মজলুম থেকে অনেকে জালেমের ভূমিকা অবতীর্ণ হয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেন তিনি। নির্বাচনী প্রচারণায় হুমকি ধামকির শিকারও হয়েছেন বলে জানান জামায়াতে আমির। শফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত থাকছে হাকিম মাহির রিপোর্টে। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ঢাকা 15 আসনের ইব্রাহিমপুরে সন্ধ্যায় গণসংযোগ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি স্থানীয় বাইতুস সালাত জামে মসজিদ থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, 12ই ফেব্রুয়ারিতে দেশের মানুষ তাদের ভোট দিয়ে জয়ী করবেন। বীর জাতি আগামীতে কোনো বাধা মানবে না, কারণ গুলি মোকাবেলা করাই তো জাতি এই 12 তারিখের দিকে আসছে। কাজেই কোনো বাধা ইনশাল্লাহ মানুষের ভোট দান থেকে বিরত রাখতে পারবে না। এ সময় তিনি তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সহ হুমকি ধমকিরও অভিযোগ করেন। প্রচুর পাচ্ছি, কিন্তু এই জাতি কোনো হুমকির নামকে পরোয়া করে না। আমরা সব মোকাবেলা করেই সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা যেখানে যেখানে কেউ লঙ্ঘন করেছে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি, কিছু প্রতিকার পেয়েছি, কিছু পাইনি, সব নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত 12 তারিখই এই জাতির ভাগ্য নির্ধারণ করে দেবে। এর আগে সকালে ঢাকা 11 আসনে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, 5 আগস্টের পর মজলুম থেকে অনেকে জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। 36 জুলাই যেটাকে আমরা বলছি, অর্থাৎ 5ই আগস্ট এই জাতি আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্তি পেল। আফসোস, আমরা যারা 15.5 বছর আওয়ামী জাহিলিয়াতের জাতাকলে পিষ্ট ছিলাম, এর মধ্যে একটা অংশ এই মজলুম অবস্থার পরিবর্তন করে রাতারাতি তারা জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেল। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হইল সেই রকম ভুয়া। সভায় বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, 12ই ফেব্রুয়ারি ব্যর্থ হলে 5 আগস্ট ব্যর্থ হয়ে যাবে। 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ এসেছে এই সকল ভূমিদস্যু, ভূমি দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী, ঋণ খেলাপিদেরকে পরাজিত করবার। 12ই ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়, 5ই আগস্ট ব্যর্থ হয়ে যাবে। নির্বাচিত হলে এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য দূর করে জনগণের অধিকার নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।